কি বলে আমি আল্লাহকে ভয় করি, সে এখন আল্লাহকে ভয় করে এবং সে বলে ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। তোমরা দুনিয়াতে যে সমস্ত পাপ কাজ করেছো ওই সমস্ত কাজের লাইবিলিটি, দায়িত্ব আমার নাই। শয়তান তখন অস্বীকার করবে। এই জন্য সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সবসময় এই কথা মনের মধ্যে রাখবো যে আমার চলার পথে শয়তানের সকল প্রকারের জাল কিন্তু বিছানো আছে। শয়তানের সকল জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা সিরাতুল মুস্তাকিমে আমরা চলে আসবো। তাহলে শয়তান আমাদেরকে তার চক্রান্তে ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদের মধ্য থেকে যারা দেখা গেছে অনেক সময় কি করে, একের কথা অপরের কাছে নিয়ে বলে দেয়। এই জন্য বলে একটা বেজাল লাগাই দেওয়ার জন্য, অর্থাৎ গীবত করে, পরনিন্দা করে, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে বলে। এটা হচ্ছে অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা গুনাহ। দোষ করছে একজনে, ঠিক আছে, আবার কি করে এই দোষটা আরেকজনের গাঁথনি হেলা, অর্থাৎ আরেকজনের উপরে দায় চাপাই দেয়। ঠিক আছে, এই কাজটা খুবই অত্যন্ত ঘৃণিত একটা কাজ। এই কাজটা কিভাবে করে? বিচারিক আদালতে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এই কাজটা করা হয়। যেমন একটা অপরাধ একজনে করলো, কিন্তু সেই অপরাধী তার টাকার বলে, টাকা পয়সা দিয়া সাক্ষী, মিথ্যা সাক্ষী জোগাড় করিয়া সে ওই অপরাধের শাস্তিটা নিরপরাধ একজনকে নিয়ে তার গায়ের উপর চাপাই দিল। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে অনেক ঘৃণিত, অনেক নিন্দিত একটা কাজ। আর এই কাজের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে কুরআনুল কারীমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা পরনিন্দা করে, একজনের দোষ আরেকজনের কাছে কি বলে, একজনের দোষ আরেকজনের উপর চাপাই দেয়, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে তাদের যে ধ্বংস এটা তিনি নিশ্চিত করে বলেছেন। তাদের দুনিয়া ধ্বংস, তাদের পরকালেও ধ্বংস। বর্তমানে এই দোষ চাপানোর কারণে, মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে অনেক মানুষ জেলে মধ্যে গত 15 বছরে এভাবে অনেক মানুষ ভিকটিম হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, কষ্ট পেয়েছে। এখনো অনেকে বের হতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে সবচেয়ে ঘৃণিত এবং যারা এই কাজ করবে তাদের ধ্বংস যে অনিবার্য সেটা তিনি এই সূরার মধ্যে, হুমাযা সূরার মধ্যে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর মুনাফিকদের চরিত্রের মধ্যে এটাও একটা দিক যে তারা বেজাল লাগানো, একজনের দোষ আরেকজনের উপর চাপানো, কাউকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বিপদে ফেলানো, এই ধরনের কাজগুলো মুনাফিকরা করে থাকে। সুতরাং মুনাফিক যারা হবে তাদের ধ্বংস, দুনিয়া ধ্বংস, তাদের পরকালেও ধ্বংস। দুনিয়াও তারা থাকবে অশান্তিতে এবং পরকালেও তারা কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন।
একটু জোরে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।